না এটাতে একটা খালি উপরে একটা মানে দেখানোর জন্য 1 ঘন্টা ধরে আছি। কেন? এই ব্লাড প্রবলেম নাই। বলছে যে বই ছেড়ে দেন, বই ছেড়ে দেন না বই দিব না, মানে চেষ্টা করছি মানে সেভ করার জন্য, কিন্তু পারি না। আপনারা যখন বললেন যে বিষয়টা দেখেন, তখন আমি এসে দেখতেছি হ্যাঁ আসলে তো স্বাক্ষর নেয়নি। আমি এখনই বের হচ্ছি ওনারা কেন স্বাক্ষর নেয়নি ওটা জানার জন্য। দিয়ে গেছি মান নাই। এখন আমি এই নাম্বারে আছি, বলতেছে ভুল, আবার আমি গেছি। আমি এসে দেখি যে এই নাম্বারটি ঠিক, আমি আবার যাবো ভিতরে। 1 ঘন্টা ধরে আছি। কেন? এই ব্লাড প্রবলেম নাই। তো এত তাড়াতাড়ি ব্যালট পেপার শেষ হয়ে গেল, কি মনে হচ্ছে আপনার? কেমনে কম আল্লাহ ভাই, আমরা সাধারণ মানুষ কেমন? তো এখন কতক্ষণ ওয়েট করবেন বা ভোট দিয়ে যাবেন কিনা? এখন কাজ আছে ভাই, কাজ বলছে অলরেডি। মহোদয়, এই ভোটগুলো হয়েছে অলরেডি, কিন্তু অধিকাংশ মাথায় টিপসই নেই। নয়, বুম লাগাও তো, বুম লাগাও। ইয়া নাই, টিপসই নাই। আচ্ছা অধিকাংশ টিপসই নাই, কিছু কিছু আছে, কিছু কিছু নেই। একটু চলে আপনি প্রিজাইডিং অফিসার, এটা কি এরকম কেন? এটা তো ওনারা এখন জমা দিয়ে গেলেন আমার কাছে, মুড়ি জমা দিচ্ছেন আর বই নিয়ে দেখি দায়িত্বে গেছেন। এটা যে উনি কি বলতেছে সেই এদিকে আসো। এটা সম্ভবত 5 টিক হয়। ক্যামেরা একটু পিছনে, ক্যামেরা পিছনে না। ছেড়ে দাও। হ্যাঁ নিচ্ছে, সবাই নিজেদের মানুষ, কোনো সমস্যা সেটা জানি না। আপনার এটা কোন রুমের দায়িত্বে কে আছে তাকে ডাকুন। মহোদয়, এটা কিন্তু একটা বই, আপনি বাকি বইগুলো একটু দয়া করে একটু দেখবেন প্লিজ। ওপরে 10 মিনিট ধরে মানে ভোট বন্ধ হয়ে আছে, কেন? জি না স্যার, আমি ওই যে সই করে অন্তর বই নিলাম, নিয়ে অন্তর বারাতেই তো আপনারা ডাকলেন যে একটু কথা বলবেন। কিভাবে আমরা বুঝতে 10 মিনিট লাগে বই নিয়ে উপরে যেতে? বইটা নেওয়া লাগবে না এইসব কথা। আপনি তো বসেছিলেন কেন, মানে আমরা এই ধীর গতিটা কেন? না আমরা তো স্যার ওই ধীর গতিতে নয়। আচ্ছা বইটা সই করে নিলাম, নিয়ে বেরোচ্ছি, তখনই আপনি বললেন যে একটু বসে। মানে এখন যদি উপরে ব্যালট পেপার শেষ হয়, ব্যালট পেপার শেষ হওয়ার পরে আপনাদের নিচতলা থেকে উপরতলায় ব্যালট পৌঁছাতে 10 থেকে 15 মিনিট লাগবে। 5-7 মিনিট লাগছে। আচ্ছা, তো ব্যালট যখন শেষ হচ্ছে তখন আপনারা এই প্রস্তুতিগুলো নিতে পারেন না? আমার কাছে তো ব্যালট আবার আমি শেষ করে দিয়ে অন্তর আসে আমাদের ব্যালট নেওয়া লাগে, ওটা জমা দিয়ে তারপরে। আচ্ছা ভাই, আমরা একটু যারা ওই যে দুটো বুথে ভোট বন্ধ ছিল, যারা ভোট দিয়েছে, আমরা একটু তালিকাটা দেখব। আপনি এই বইটা নিয়ে যান, আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবো। এটা অন করছেন? দেখি ওটা কিসের কথা কেন? এটা আরেকটা ভিন্ন মানুষ। এটা করে হাতটা ভাই এখনই জমা দিয়ে নিয়ে গেছেন। আপনার বাইরে যে ভোটার উপস্থিতি, তাতে তো মনে হচ্ছে না এত দ্রুত এত ভোট পড়ে গেছে। না, কোনো ক্ষেত্রে কোনো রুমে ভোটই পড়ে। আমরা যখন আসি এখানে তখন 3টা লাইন ছিল, আমরা আসার পর পরে ওনারা ভোট না দিয়ে চলে গেছে। মানে ওখানে 6টা বুথের লাইন একটাই, ওটা ভাগ হয়ে যায়। তোমার ফ্রেম ঠিক হচ্ছে, ফ্রেমটা নাও না কেন? ফ্রেমটা ভালো করে নাও। এই যে পুরো বইয়ের কোনো সিল নেই, এই পুরো বইয়ে কোনো ইয়ে নাই। মোস্তফা সৌজের ফোনটা দেখেন। অনেকগুলো এগুলো আপনি লাইট ধরেন তো ভাই, ধরেন একটু ভাই, একটাতেও তো ইয়ে নেই অথবা স্বাক্ষর। বাকি সকল বইগুলো কিন্তু একদম মানে জাল ভোট দেওয়ার একটা প্রমাণ আমরা পেয়েছি। এখন এই বিষয়ে আপনার বক্তব্য কি? এটা সংশ্লিষ্ট সহকারী প্রিজাইডিং অফিসারের রেসপন্সিবিলিটি। আমি নিজে আমারটা সামনে আমিও তো দেখি যে এখানে স্বাক্ষর নেয়নি, কেন নেয়নি এটা ওনাদের গাফিলতি। কিন্তু 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল, আপনি সেটা খেয়াল করবেন না যে আপনারা তো এখনই মুড়ি জমা দিয়ে গেলেন। না, কিন্তু আপনি তো না, আমি যখন ভোট নিচ্ছে তখন ধীর গতিতে ভোট হচ্ছে, 1টা-2টা করে ভোট হচ্ছে। মানে প্রত্যেকটা রুমে আমি এখান থেকে আমার নিচে উপরে এবং নিচে আমি 8টা যাওয়া করতেছি সবসময়। কিন্তু তাহলে ভোট হলে এই যে ব্যালট ফুরিয়ে গেল, এটা আপনার কাছে সন্দেহজনক মনে হয়নি? কিছুটা তো সন্দেহজনক, কারণ কোনো রুমে এখন 10টা ভোট 20টা ভোট পড়ছে, কিছু রুমে 80টা ভোট পড়ছে, কিছু রুমে 100টা। এখন এলাকা ভিত্তিক হতে পারে।
না, কিন্তু ব্যালট তো ফুরিয়ে গেল, তাই না? ব্যালট ফুরিয়ে গেল এবং আমরা দেখছি যে ব্যালটের মুড়িগুলোতে উল্টো পাশে যেখানে টিপসই থাকার কথা ভোটারের, সেটা তো নেই। তো এটা তো সহকারী প্রিজাইডিং অফিসার বা ভোট গ্রহণ কর্মকর্তা যারা পোলিং অফিসার, তাদের তো এটা প্রশিক্ষণও দেওয়া হয় যে কিভাবে ভোটটা নেবে। তাহলে এইটা আপনারা আসলে তদারকি করলেন? এটা আসলে আমারও কিছুটা ব্যর্থতা, বা আমি এখন এসে দেখতে পাচ্ছি, আপনারা যখন বললেন যে বিষয়টা দেখেন, তখন আমি এসে দেখতেছি হ্যাঁ আসলে তো স্বাক্ষর নেয়নি। আমি এখনই বের হচ্ছি ওনারা কেন স্বাক্ষর নেয়নি ওটা জানার জন্য। আচ্ছা, তাহলে আপনি একটু জানেন, তারপর আমরা একটু জানবো ওনারা কেন দিয়েছি, কিন্তু আমাদের মানে পরিশ্রম ছিল না। হোমলিংয়ের বইটা এনেছে, আমি কি করবো? কিভাবে আসলো? একবারে 10 বেজে আসলো। এসে কি বললো আসলে পুরো ঘটনাটা একটু বলেন। বলছে যে বই ছেড়ে দেন, বই ছেড়ে দেন, মানে না বই দিব না। মানে ইয়ে করছি, চেষ্টা করেছি মানে সেভ করার জন্য, কিন্তু পারি নাই। আপনাদেরকে শারীরিকভাবে কোনো লাঞ্ছিত করতে কি গায়ে হাত তুলছে বা এই ধরনের? না, গায়ে হাত দিই। আচ্ছা আচ্ছা, তারা কি আপনাদের এই বেঞ্চের এখানেই সিল মেরেছে নাকি সাইডে নিয়ে? না, ভিতরে দিয়ে সিল মারছে। কোন কোন প্রত্যেকটা সিল মেরেছে আপনারা কি খেয়াল করেছেন? না, আমার সেটা বলতে পারবো না, তবে ওইটা ইয়ে আছে, ওখানে কোনো স্বাক্ষর নেই। কোন স্বাক্ষর? এটা কি আসলে কাউন্ট? আপনারা তো ভোট গ্রহণ করেন, এটা কি কাউন্ট হবে? না, ওটা কাউন্ট হবে। আচ্ছা, সিল না থাকলে বা আমার তো স্বাক্ষর নেই। আপনারও স্বাক্ষর নাই এবং ভোটারেরও তো একটা টিপসই লাগে বোধ হয়। হ্যাঁ, সেটাও নেই। না 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 এখন ওইটা আপনি হচ্ছে যে ব্যালট খুললে বোঝা যাবে যে ওটা কোন মার্কায় সিল মারছে। ওই যে বক্স খুললে বোঝা যাবে যে কোথায় মারছে। ওরা একবারে প্যাকেট করে মারছে। এটা না আপনার হচ্ছে অনেকগুলো আপনি টাকা জমা একটু আগে জমা দিয়ে গেছেন। একটা আপনি বই জমা দেন নাই?